Honorable Sri Deepak Mitra, State President, Sanate, Barokur Niven, Kaushik Rai Choudhury, State Vice President, Honorable Kaushik Rai Choudhury, এবং State Deputy Vice President, আমাদের প্রিয় সম্পাদীয় বিভাগীয় দিকগুলো আমরা চেয়ারম্যান সাহেবকে আমাদের এই আনন্দ ঘন মুহূর্তে আমরা সম্মানিত হচ্ছি আমাদের সংগঠন উচ্চ বিদ্যালয়। বলছি কিছু পয়েন্টস তোমাদেরকে আমি রিকোয়েস্ট করে বলছি, এইসব কিন্তু পালন করতে হবে সবাইকে, ঠিক আছে? সোশ্যাল রেসপন্সিবিলিটি, আমাদের সামাজিক দায়িত্ব, সবারই কিন্তু সামাজিক দায়িত্ব। তুমি স্কুল থেকে যাচ্ছ, এখান থেকে ছুটি হলো, ছুটির পর তুমি যাচ্ছ, ওখানে কিছু ঘটনা হয়ে গেল, রাস্তায় কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেল, কেউ মারা যাবে, অ্যাকচুয়ালি রাস্তায় পড়ে আছে, তখন তোমার দায়িত্ব হচ্ছে তুমি ইনফর্ম করবে কাউকে, বড় মানুষ আশেপাশে তুমি দেখবে কারা আছে, যদি কোনো ট্রাফিক পুলিশ থাকে, ট্রাফিক গার্ড থাকে, তাকে বলবে যে স্যার দেখুন ওখানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আপনি প্লিজ একটু হেল্প করে দিন, একটু অ্যাম্বুলেন্সকে ডেকে দিন যাতে হাসপাতাল নিয়ে গিয়ে ওকে বাঁচানো যায়। এগুলো হচ্ছে আমাদের সোশ্যাল দায়িত্ব, এগুলো কিন্তু দেখবে। আর লাইফে একটা লক্ষ্য নিয়ে চলবে সবসময়, একটা প্যাশন খুবই দরকার কিন্তু, ঠিক আছে? পেশেন্স অ্যান্ড প্যাশন, সবাইকে বলি ধৈর্য রাখতে হবে। একদিনে সব কিছু করা যায় না। তুমি ভেবে রেখেছো আমি ভালো ডাক্তার হব, আমি ভালো ইঞ্জিনিয়ার হব, ভালো মানুষ হব, কিন্তু একদিনে তো হয় না। তার জন্য একটু পেশেন্স রাখতে হবে, লক্ষ্য রাখতে হবে। ফার্স্ট টাইম আমি ইন্টারভিউ দিতে গেছিলাম একটা চাকরির জন্য, তখন একজন বোর্ড অফ ডাইরেক্টরস মেম্বার, আমি জেনারেল ম্যানেজারের জন্য ওখানে গেছিলাম, ওখানে ইন্টারভিউ দিতে গেছিলাম। তখন আমাকে 3 ঘন্টা ওরা বসিয়ে রাখলো, ওরা বললো স্যার আসছেন আপনি একটু বসুন, প্লিজ ওয়েট। আমি 3 ঘন্টা বসে ওখানে ওয়েট করলাম, তবে আমাকে ডাকা হলো। ভিতর থেকে একজন এসে বললো যে স্যার আপনাকে ডাকছেন, আপনার ইন্টারভিউ স্টার্ট হবে। তখন আমি গেলাম, আর স্যারের সামনে আমি বসলাম, আমি জাস্ট ওই আমার সিভিটা দিলাম। তখন স্যার বলছেন যে আপনার 50% ইন্টারভিউ হয়ে গেছে, আর আপনি কিন্তু আপনার এবার একাডেমিক ইন্টারভিউটা স্টার্ট হবে। আমি বললাম কি করে স্যার, আমি তো জাস্ট ওয়েট করলাম, আমি জাস্ট ঢুকলাম ইন্টারভিউ হলে। আপনাকে বলে না, আপনার পেশেন্স আমরা কিন্তু টেস্ট করছিলাম যে আপনার মধ্যে পেশেন্স আছে কিনা, ধৈর্য আছে কিনা। এগুলো কিন্তু হয়, তোমরা বড় হচ্ছ, বড় হয়ে কোনো কোম্পানিতে যাবে, ইন্টারভিউ দিতে যাবে, তখন এগুলো হয়, কিন্তু এগুলো সবসময় লক্ষ্য রাখবে। তোমাকে হয়তো বসিয়ে দিল যে একটু ওয়েট করে নিন, স্যার আসছেন, একটু পরে কিন্তু আপনার ইন্টারভিউটা হবে। হয়তো আপনার টেস্টিং হচ্ছে, ওটা স্যার আপনার টেস্ট নিচ্ছে যে দেখি কত পেশেন্স আছে, কত ধৈর্য আছে। আমাদের কোম্পানির সাথে যদি কোনোদিন কিছু হয়ে যায়, তাহলে ধৈর্য রাখতে পারবে কিনা, পেশেন্স রাখতে পারবে কিনা, লাইফে এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ আর কি। সেটা সবসময় কিন্তু তোমরা লক্ষ্য রাখবে, সবসময় পেশেন্স। প্যাশনটাও হচ্ছে মেইন জিনিস, ঠিক আছে? প্যাশন না হলে, ডেডিকেশন না হলে তোমরা কিছু করতে পারবে না। লাইফে তুমি কিছু করতে চাইছো, তোমার মনে আছে যে আমি ভালো ইঞ্জিনিয়ার হব, ভালো শিক্ষক হব, আমি গভর্নমেন্ট চাকরি করব, রেলে যাব, আমি ব্যাংকে যাব, কিন্তু তার জন্য পেশেন্স রাখতে হবে, প্যাশন রাখতে হবে। পেশেন্স নিয়ে, ধৈর্য রেখে, পেশেন্সের সাথে কিন্তু তোমাকে এগোতে হবে, আস্তে আস্তে করে প্রিকশন নিতে হবে। প্রিকশন না নিয়ে কিছু হয় না। আমি দেখেছি অনেক গরিব মানুষরা আছে, তাদের বাড়ি থেকেও কিন্তু বড় বড় IAS IPS হয়ে গেছে। আমারই একজন আছেন জানাশোনা, আমার রিলেটিভ, তিনি দেখলাম যে উনি একজন ঝালমুড়ি বিক্রি করতেন, ওনার ছেলে এখন IAS অফিসার হয়ে গেছে। তাহলে এটা নয়, আমার দেখুন অনেক প্রবলেম হতে পারে লাইফে, তোমার মা বাবার সাথে প্রবলেম হতে পারে, তিনি ফিনান্সিয়ালি খুবই কিন্তু সাউন্ড নয়, কিন্তু তিনি তোমাকে সব ফ্যাসিলিটি দিতে পারছেন না, কিন্তু তুমি তোমার সাহসটা কোনোদিন হারাবে না, সেটা আমার রিকোয়েস্ট রইল। তুমি সাহসটা
সবসময় রাখবে আর সাহস করে কিন্তু এগিয়ে যাবে। তোমার লক্ষ্য যখন রেখেছো কিন্তু তুমি সাকসেস হবে কিন্তু। আমার এটা এটা আমি আমি আমার এটা আমি প্রমাণ দিচ্ছি। আমি কিন্তু আমার মা বাবা আমার বলতো যে আইএস আইপিএস হতে হবে, আমি বললাম না, আমি সাংবাদিক হতে চাই, আমি সাংবাদিক হলাম। আমি দিল্লি থেকে মাস কমিউনিকেশন করলাম, বড় মিডিয়া হাউসে জয়েন করলাম, তারপরে এখানে এসে কাজ করছি। আমি বললাম না, আমি বেঙ্গলে গিয়ে কাজ করব, যেহেতু এটা আমার আমার জন্মভূমি, আমার এটা নেটিভ প্লেস, এখান থেকে আমি কাজ করব, এখানকার মানুষের জন্য আমি কাজ করব, আমি কাজ করছি। এখানকার মানুষের জন্য একটা সফট কর্নার আমার মধ্যে আছে, আর আমি রেগুলার কিন্তু কাজ করছি। আমি যা চাইলাম জীবনে সেটা করলাম। সেজন্য লাইফে কিছু টাফ আছে, হ্যাঁ, তুমি হয়তো কিছু করতে চাইছো কিন্তু করতে পারছো না, টাফ তো আছে, লাইফ এত ইজি নয়, কিন্তু চাইলে কিন্তু তুমি অ্যাচিভ করতে পারবে অলওয়েজ। সেজন্য আমার রিকোয়েস্ট আছে যে তোমরা কিন্তু মনে যেটা ভেবে রেখেছো, একটা কিছু লক্ষ্য করে, কিছু মিশন, লাইফের একটা লক্ষ্য না হলে তুমি কিছু করতে পারবে না। আর বিয়ের ব্যাপারে আমি বলি, বিয়ে হচ্ছে সেকেন্ডারি। যারা মেয়েরা এখানে আছে তাদের সাথে সমস্যা হয়, একটু বড় হলে মা বাবা বলে যে চলো বিয়ে করে দিই, হ্যাঁ, কিন্তু সেটা কিন্তু তখন তোমরা কিন্তু বিরোধ করবে যে আমি বিয়ে করব না, আমি লাইফে কিছু করতে চাই। আর আমরা আছি, আমাদের টিম সবসময় আছে তোমাদের সাথে, যদি কোনো সমস্যা হয় তোমাদের আমরা আছি অলওয়েজ। এখানে দীপাঞ্জনা ম্যাডাম আছেন, ওনার এখানে একটা পাড়া, এখান এই স্কুল থেকে উনি শিক্ষা নিয়েছেন। সবসময় কিন্তু আছি আমরা, আমরা হেল্প করব তোমাদের জন্য। আর আমরা প্ল্যানিং করে রেখেছি যারা মানে পুয়ার স্টুডেন্ট তাদের জন্য কোচিং সেন্টার তিনি বললেন, আমরা কিন্তু স্টার্ট করব। আমরা এখানে আসানসোল দুর্গাপুর অথরিটি ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান কবি দত্ত সাহেবকে আমরা কিন্তু অলরেডি প্রপোজাল দিয়ে রেখেছি যে আমাকে জায়গা দিন, দুর্গাপুর অ্যান্ড আসানসোলে আমরা দুটো কিন্তু ফ্রি এডুকেশন সেন্টার করব। ওখানে কিন্তু ফ্রি অফ কস্ট কিন্তু বাচ্চাদেরকে আমরা প্রফেশনালি ট্রেন করব। আমরা কোনো টাকা পয়সা নেব না। হয়তো অনেক গরিব স্টুডেন্টরা আছে, তারা কিন্তু পারবে না, তাদের জন্য আমরা কিছু করতে চাই, লড়াই করতে চাই আর কিছু করতে চাই। সেজন্য আমি চাই আপনারা যদি মনের মধ্যে কিছু থাকে যে আমি কিছু করতে চাই, আমরা অলওয়েজ আছি। আমাদের পুরো টিম, ইন্টারন্যাশনাল ইকুইটেবল হিউম্যান রাইটস সোশ্যাল কাউন্সিলের পুরো টিম আপনাদের সাথে আছে। আর আমাদের অনেকগুলো উইংস আছে, আমাদের স্টুডেন্ট উইংস আছে। স্টুডেন্ট 16-17 স্টুডেন্ট স্টুডেন্টরা আমাদের সাথে যুক্ত আছে। হিমাচল প্রদেশ, মধ্যপ্রদেশ, তারা কিন্তু কাজ করছে, তারাও অ্যাওয়্যার করছে আমার মতো, তারাও কিন্তু গিয়ে স্পিচ দিচ্ছে স্টুডেন্টরা। আমি চাই আপনারাও কিন্তু অ্যাওয়্যার হয়ে যান, জাগরুক হয়ে যান, আর একটু লাইফটাকে একটু সাজান, লাইফটাকে ডিজাইন করা যায়। তোমার ক্যারিয়ারটাকে কিন্তু এরকম হয় না যে আমি ঠিক আছে মাধ্যমিক করলাম, কোথায় যাব কি করব, এটা হয় না। লাইফটাকে ডিজাইন করতে হয়। তোমার মনের মধ্যে একটা ভাবতে হবে যে আমাকে এই করতে হবে, ওখানে পৌঁছতে হবে, এটা করলে কিন্তু ভালো হয়, তুমি ভাববে। আর যদি দরকার পড়ে কাউন্সিলিং, আমাদের মধ্যে আছে কাউন্সিলিং টিচাররাও আছে, তারা কাউন্সিলিং করে দেবে। তুমি আমাদের সাথে যোগাযোগ করবে, এখানে দীপা ম্যাডাম আছে, ওনার সাথে তোমরা যোগাযোগ করবে। আমরা অলওয়েজ তোমাদের সাথে আছি। আর আমার শুভেচ্ছা রইল, তোমরা ভালো করে পড়াশোনা করবে, আর স্যারদেরকে খুবই রেসপেক্ট করবে, মা বাবাকে রেসপেক্ট করবে, কিন্তু অন্যায় যেখানে হচ্ছে সেখানে কিন্তু সহ্য করবে না, সেটা আমার রিকোয়েস্ট। এর সাথেই আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ। আমরা চেয়ারম্যান সাহেবের কথা শুনলাম, খুব ভালো লাগলো। এবার আরেকটু ভালো লাগবে, তিনি তাঁর